আমাদের মনে হচ্ছে আপনি ইন্ডিয়াতে যখন ছিলেন গুমের নামে আপনাকে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। মনে রাখবেন, ইন্ডিয়ার প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না। বাংলাদেশের জনগণ ইন্ডিয়ান প্রেসক্রিপশন, ইন্ডিয়ান রীতিনীতি 36 জুলাই আন্দোলনের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের আমলের যে দোসর এস আলমের একেবারে রাইট হ্যান্ড এই খুরশেদ আলম বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা এস আলমের টাকা পাচার করেছে। আমরা যখন ইসলামী ব্যাংক, আপনারা দেখেছেন যে ইসলামী ব্যাংকিং প্রায় 5টা ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক সহ এরকম ইসলামী ব্যাংকগুলো আজকে দেউলিয়া। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তারা 5টা হাজার টাকা তুলতে পারছে না তাদের চিকিৎসা খরচের জন্য। তারা কান্নাকাটি করছে। এক্সিম ব্যাংকে দেখলাম যে সেদিন শাটার মেরে দিল। আমরা ইসলামী ব্যাংকের যখন 3 কোটি গ্রাহক আবার ইসলামী ব্যাংকে ভালোবেসে আবার রেভিডেন্স যোদ্ধারা সহ আমরা যখন ঘুরে দাঁড়াচ্ছি, ঠিক সেই মুহূর্তেই এই এস আলমের এবং আওয়ামী দোসর খুরশেদ আলমকে এখানকার নিয়ম নীতির তোয়াক্কা না করে রাতের অন্ধকারে চেয়ারম্যান হিসাবে এখানে নিয়োগ দিয়েছে এবং এই ব্যাংকে আবার তসরুপ করার যে নীল নকশা করছে তারই প্রতিবাদে আমাদের আজকে বিক্ষোভ মিছিল ছিল। সাথে সাথে গতকালকে শান্তিপ্রিয় এবং একেবারেই নর্মাল একটা প্রোগ্রামে এই গ্রাহক ফোরামে পুলিশ লাঠিচার্জ করেছে, টিয়ার সেল চালিয়েছে, গুলি চালিয়েছে এবং গ্রেনেড মানে সাউন্ড গ্রেনেড চালিয়েছে। এইটাতে আমরা একেবারে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সাবধান করছি যে এরকম নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক অধিকার অনুযায়ী আমরা বাংলাদেশের প্রতিটা নাগরিক সংবাদ সম্মেলন, মানববন্ধন, বিক্ষোভ, ইভেন হরতাল পর্যন্ত করতে পারি। সেটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার যারা ফ্যাসিস্টের মতো ক্ষুণ্ণ করতে চায়, আমরা মনে করিয়ে দিতে চাই বাংলাদেশ এখন 36শে জুলাইয়ের বাংলাদেশ চেতনায় আমরা চলছি। 36শে জুলাইয়ের চেতনা নিয়ে যে কোনো অন্যায়, যে কোনো অপরাধ আমরা দেখলেই 36শে জুলাইয়ের মতো আমরা প্রতিরোধ গড়ে তুলব।